তারপরে আসবে আব্বা, তারপরে আমি, তারপরে আমার সন্তান, তারপরে তার সন্তান। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু মরার জন্য কি এই সিরিয়াল শর্ত? দাদা না মরে দাদা আমার আব্বা মরবে না, আমার দাদা না মরলে আব্বা মরবে না, আব্বা না মরলে আমি মরবো না, এরকম কোন সিরিয়াল নাই। আসার জন্য সিরিয়াল জরুরি, আসার জন্য সিরিয়ালের মধ্যে আবার গড়মিল বাঁধে না। আপনাকে এদিক বাচ্চা নাকি জানি না, এরকম কি হয় যে নাতি জন্ম হয়ে গেছে এখনো দাদা হয়নি, উনি 20-22 বছর পরে হবে, এই অ্যাক্সিডেন্ট হয় কোনো জায়গা। যে আগে আসবে সেই দাদা, তারপরে বাপ, তারপরে নাতি, ঠিক না? কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। এনি টাইম এভরিডে আমি আপনি চলে যেতে পারি। আমার আপনার হায়াত যতটুক পাওয়া ধরে নেন পাওয়া হয়ে গেছে, সামনে যেটুক পাবো ওইটুক হলো বোনাস। এই হায়াতটুক আখিরাতের সামনে একেবারেই সামান্য। আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারেই কম, একেবারেই কম। আসল হায়াত হলো আখিরাতের হায়াত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত। শুরু হবে তো কোনোদিন শেষ হবে না। আবার দুনিয়ার কোনো লোভ থাকতে পারবে না। যে কাজগুলো করব সদকায়ে জারিয়া, এর পিছনে আবার দুনিয়ার কোনো লোভ থাকতে পারবে না, যাতে মানুষে আমাকে মরণকাল পর্যন্ত বা বহুকাল পর্যন্ত বলে অমকের বিটা অমক করে দিয়ে গেছে, সে না দিলে চলতাম কি দিয়া। এই প্রশংসা পাওয়ার কোনো লোভ থাকবে না। প্রশংসা পাওয়ার লোভের নাম হলো শিরিক ফিল ইবাদত। যত যা কিছু করব সদকায়ে জারিয়া ইবাদত, উদ্দেশ্য কাকে খুশি? বলেন না কাকে খুশি? আল্লাহকে খুশি করার জন্য যা করব, মানব সেবার জন্য যদি করেন তাহলে সেটা হবে ইবাদত। আর এর ভিতরে দুনিয়ার কোনো গরজ থাকবে না। মানুষে আমার প্রশংসা করবে, মানুষে আমার নাম বলবে, এ কোনো উদ্দেশ্য থাকবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউকে শিরিক করবে না। ইবাদতটা হবে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রত্যেকটা ইবাদত হবে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর জন্য। সদকায়ে জারিয়ার নেকি আপনি পাইতে থাকবেন বছরের পর বছর। ইকো দেশে আবার এই মাইকেলারা নাই চলে গেছেন, ইকোর ওভার শব্দে কষ্ট লাগে। এটা হলো কারি সাহেবকে আর গজলের সময় দেবেন, আমাকে সময় না। 2 নম্বর আও ইলমিন ইউনতাফাউ বিহি, আমার দিক ধর্মীয় এমন ইলম রেখে যাবেন। ধর্মীয় ইলম, এখানে ইলমের দ্বারা ধর্মীয় ইলম, ইলমে দ্বীন রেখে যাবেন এমন ভাবে যার ধারাবাহিকতা চলতে থাকবে, ধারাবাহিকতা চলতে থাকবে। হাজী শরিয়াতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ফরিদপুরের সন্তান, আজ থেকে কয়েকশো বছর আগে দুনিয়ায় এসেছিলেন। উনার পরের থেকে আমাদের এলাকায় আলেম উলামা বাড়তে তালে আছে। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, উনার পর থেকে ধারাবাহিক মাদ্রাসা হইতে আছে, আলেম উলামা বাড়তে তালে আছে। হাটাজারি মাদ্রাসা হইছে 100 বছর আগে, সেখান থেকে মাদ্রাসা চালু হয়ে গেছে। এমন করে সেই সময়কার মাদ্রাসা যারা তৈরি করেছেন, ভিত্তি রেখেছেন, তাদের থেকে যত আলেম হবে শাখা প্রশাখা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। সব নেকি প্রথম মুরব্বির আমলনামায় জমা হবে। পাশাপাশি আমাদের ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা ইউনতাকাসু মিন উজুরিহিম শাইআ, আমাদের নেকি থেকে কোনো কম হবে না, আবার আল্লাহ পাক ওনাদেরকে দিয়ে দেবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও ভাই, প্রত্যেকের কম বেশ সন্তান আছে। 99% মানুষের সন্তান আছে, 1% বা তার চেয়েও কম পার্সেন্ট মানুষ নিঃসন্তানই থাকে। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানগুলোকে যদি আপনি দিনদার, ইমানদার, পরহেজগার, নেককার, ভদ্র সন্তান হিসেবে রেখে যেতে পারেন, ওরা দুনিয়ায় যত নেক কাম করবে, তার শাখা প্রশাখায় যত নেক কাম বাড়তে থাকবে, সব নেক কামের সওয়াব আপনি কবরে বসে পাইতে থাকবেন। এই লাইনগুলো খোলা থাকে। এখন আমার সময় কম, অল্প একটু সময়, যারা যতটুকু হায়াত পেয়েছি, ধরে নেন দুনিয়ার জিন্দেগির হায়াত পাওয়া শেষ। বুঝেন নাই কথা? আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন, একজন মানুষকে গ্যারান্টির সাথে কইতে পারবেন? 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 একজনও পড়তে পারবে না, ছোটরাও পারবে না, বড়রাও পারবে না। 2টা যুবক আমার বাড়ির কাছ থেকে
টলিতে তারা ইট পৌঁছায় দেয় বাটার থেকে বিভিন্ন জায়গায়, কাশিয়ারের দিকে আসে ইট দিতে। ফিরে যাওয়ার পথে রাস্তায় পরিবহনের সাথে অ্যাক্সিডেন্ট কইরা দুইটা অবিবাহিত যুবক জায়গায় শেষ হয়ে গেল। ভাবে নাই যে আমরা বাড়ি আসতে পারবো না, ওরা টিপ মাইরে টাকা নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে, কিন্তু বাড়ি যাইতে পারে নাই, তার আগে আখিরাতের বাড়ি চলে গেছে। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল শর্ত, দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। আসতে জন্য আগে আসবে দাদা, তারপরে আসবে আব্বা, তারপরে আমি, তারপরে আমার সন্তান, তারপরে তার সন্তান। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু মরার জন্য কি এই সিরিয়াল শর্ত? দাদা না মরে দাদা আমার আব্বা মরবে না, আমার দাদা না মরলে আব্বা মরবে না, আব্বা না মরলে আমি মরবো না, এরকম কোন সিরিয়াল নাই। আসার জন্য সিরিয়াল জরুরি, আসার জন্য সিরিয়ালের মধ্যে আবার গড়মিল বাঁধে না। আপনাকে এদিক বাচ্চা নাকি জানি না, এরকম কি হয় যে নাতি জন্ম হয়ে গেছে এখনো দাদা হয়নি, 19-20 বছর পরে হবে, এই অ্যাক্সিডেন্ট হয় কোনো জায়গায়। যে আগে আসবে সেই দাদা, তারপরে বাপ, তারপরে নাতি, ঠিক না? কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। এনি টাইম এভরিডে আমি আপনি চলে যেতে পারি। আমার আপনার হায়াত যতটুক পাওয়া ধরে নেন পাওয়া হয়ে গেছে, সামনে যেটুক পাবো ওইটুক হলো বোনাস। এই হায়াতটুক আখিরাতের সামনে একেবারেই সামান্য। আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারেই কম, একেবারেই কম। আসল হায়াত হলো আখিরাতের হায়াত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত। শুরু হবে তো কোনোদিন শেষ হবে না। শুনতেছেন নাকি? একটু ভাবিয়ে চিন্তে শুনতেছেন? কতদিন শেষ হবে না? 2000 কোটি বছর, 50,000 কোটি বছর, কোটি হাজার কোটি বছর, কোটি 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 হাঁটুর কোটি খুলিয়ে যাবে, তবু কোটি শেষ হবে না, এত কোটিতেও শেষ হবে না, ঠিক কি না? আল্লাহ এর সাথে কয় খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের মধ্যে খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের মধ্যে খালিদিনা ফিহা আবাদা। ডুববে তা কোনোদিন বের হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহু আকবার। বুজুর্গানে দিন একটা উদাহরণ বলেন আমার দিক, বুজুর্গানে দিন আখিরাতের হায়াতের একটা উদাহরণ বলে, কয় এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত দূর? এত বড় ফাঁকা পৃথিবীর সব দিক দিয়ে, সব দিক দিয়ে ফাঁকা। পৃথিবীটাই মহা ফাঁকার মাঝখানে একটা বলের মতো আছে। যারা এই যে পাশে আছে পৃথিবীর গায়ে, তাদের কাছ থেকে আসমানটাকে উপরে মনে হয়, আমাদের থেকে উপরে মনে হয়। আমেরিকা যদি মাটির ওই পাশে হয়, পৃথিবীর ওই পাশে হয়, তাহলে তো তাদের থেকে আসমান হবে নিচে। কিন্তু আল্লাহ এমনই সুন্দরভাবে সেটিং করেছেন, প্রত্যেকের কাছে উপর মনে হয়। জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু? দুনিয়ার কোন দ্রুতগামী যানবাহন দেয় পর্যন্ত তার কিনারায় যাইতে পারে নাই। আল্লাহু আকবার। এই জমিন থেকে আসমান পর্যন্ত যে বিশাল মহা ফাঁকাটা আছে, এই ফাঁকাটা যদি সরিষা দিয়ে ভরপুর করে দেয়া হয়, কি দিয়া? কয় মন সরিষা ধরবে? 50 মনের কম তো না। কত সংখ্যা গুনে মারা যাবে? এই বিশাল মহা ফাঁকারে যদি সরিষা দিয়ে গাদাইয়ে ভরে দেওয়া হয়, আর এর পাশে যদি আল্লাহ পাক বিরাট একটা মাঠ বানায়, আর একটা পাখিরে যদি দায়িত্ব দেয়, পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখো। পাখি কয় আল্লাহ ডেলি কয়শো নেব? কয় ডেলি কোনো শোয়া নাই। মাসে কয়টা নেব? কয় মাসেও নাই। বছরে কয়টা? কয় বছরেও নাই। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নিবা। কত? আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? থামাথামি নেই, সব শেষ করবা, এই মাঠের তো ওই মাঠ সব লোড করবা, এখানে খালি করতে হবে। এই বিশাল সরিষা ভান্ডার 1000 বছর পরে যদি একটা সরিষা এখান থেকে নিয়ে ওখানে রাখে, নিতে 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 কোনো না কোনো একদিন এই সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, তবুও বন্ধু আখিরাতের বছর শেষ হবে না। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, হায়াত হলো আখিরাতের হায়াতই হায়াত, দুনিয়ার হায়াত কিছুই না। আজ আছি কাল নাই। কতক্ষণ? আজ আছি কাল নাই। আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। আগা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ কয় কিয়ামত কবে হবে আমি জানি।
ইন্নাল্লাহা ইনদাল মুসা ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন মেঘে বৃষ্টি নামবে এটা আমি জানি। ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে এটা আমি জানি। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কালকে কি খাইবা, কোথায় যে তোমার খানা আছে কেউ কইতে পারবা না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কার কোন জায়গা মরণ আছে কেউ কইতে পারবা না। যার যেখানে রুজি আছে, যার যেখানে মরণ আছে তাকে সেখানে যাওয়াই লাগবে। বুজুর্গানে দিন বলেন দচি জাদা মীরা কাশাত জোরে জোর একে আবদানা দেগার খাকে গোর, দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়বে। ঠিক, দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়বে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। তাহলে বেশিক্ষণ আর থাকা যাচ্ছে না, ঠিক না? আমারও আর 15-16 মিনিট থাকা যাচ্ছে এখানে। কেরি হায়াতের গ্যারান্টি নাই, সময় সবার জন্য কম। এই অল্প সময়ের ভিতরে সেই বিশাল আখিরাতের, সারা জীবন আখিরাতে যতটা লম্বা হায়াত, এই লম্বা হায়াতে আমাকে ব্যবহার করার যে ইনকাম, এটা দুনিয়ার থেকে করে যেতে হবে। এখন সময় পাইছি কম, অতকালের আখেরাতের এই বিশাল ইনকাম। এই যে মৌলানা মিজান ভাই কইল 13,000 টাকা দিয়ে বল মাছের টাকা কিনছে, শুনলি তো আপনাকে লোভনে তাহলে একখান খেয়ে যাওয়া যায় নাকি? 2.5 কেজি ওজনের ইলিশ মাছ আমি তো মানে 20, 30, 40 বছরের মধ্যে দেখিনি 2.5 কেজি ওজনের ইলিশ মাছ। আল্লাহু আকবার। উনার 2.5 কেজি ওজনের ইলিশ মাছ কেনার টাকা আছে, 13,000 টাকা দামের বল মাছ কেনার টাকা আছে, তাই কিনছে। আমরা যারা ভ্যান রিক্সা চালাই, বছরের মধ্যে তো 13,000 হাজারিটা নোট 13 খান এক জায়গা করতে পারি না। আমরা কি ওই মাসের ডালির কোনায় দাঁড়াতে পারবো? হ্যাঁ, অল্প টাকায় যে কিভাবে আমরা এই বিশাল বড় বড় মাছ খাবো? যদি ফাওটাও পাই তালি খাবো। ফাও আরো কায়দা আছে, যেমন আমরা কিনা লাগতেছে না, এবারে ঢুকলি খাতি পারবো, একটা ব্যবস্থা আছে। তা আপনাদেরও এই জান্নাতের বিশাল কিছু খাওয়ার একটা ব্যবস্থা আল্লাহ পাক রেখে দিয়েছেন। সময় কম, কামাই বেশি, অল্পের মধ্যে বেশি কামাই করে চলে যাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? অল্পের মধ্যে মোটা কামাই করে ফেলতে হবে, অল্পের মধ্যে মোটা কামাই আল্লাহ পাক সহজে ব্যবস্থা রাখছে। ফজর মাগরিবের নামাজ পড়ছেন না? আগে নামাজটা পড়েন মসজিদে। কোন জায়গায় পড়বেন? ফরজ নামাজ কোন জায়গা? একটু কথা কন না, না বলবেন না, সেই আগে চুপ করে রয়েছে। নামাজ কোথায় পড়বেন? কেন বলবেন না মসজিদে? পারেন সুরকিরাত পারেন, শুনবো, ইন্টারভিউ নেবো, নিলি এই কয়জনের মধ্যে মাঠ খালি হয়ে যাবে 12 আনা। সুরকিরাত শুদ্ধ নাই, আপনি কেন জামাতে নামাজ পড়বেন না? নামাজ ভাঙ্গার কারণ 19টি, তার মধ্যে 1 নম্বর নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত, দেখ ভালো করে বোঝেন। ইমাম সাহেব এইরকম পৃষ্ঠার 2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ছে, সম্পূর্ণ সত্য, সঠিক আছে, শুদ্ধ আছে। লাস্টে এই কোনায় যায় একটা জায়গা টানের জায়গা টান হয় নাই, যেখানে টাইনে পড়তে বসগা টানে নাই। এই 2 পৃষ্ঠা কোরআন শরীফ শুদ্ধ পড়ছে, তবুও লাস্টের একটা জায়গা টানের জায়গা টান ছেড়ে দিলে নামাজ বাতিল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমি শুদ্ধ করে পড়ছি, লা রে একালিফ কমপক্ষে টানতে হবে। সব জায়গা ভালো পড়ছেন, কিন্তু লারে নাটাই না পড়ছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে নাটাই না লা আ'বুদু মা তা'বুদুন। কি হইছে তরজমা জানেন? হে কাফের ভাইরা, হিন্দু ভাইরা শুনে নাও, 33 কোটি দেবদেবীর পূজা পাঠ এমনি এতদিন তোমরা করছো, আমরা তোমাদের সাথে করি নাই। লা আ'বুদু মা তা'বুদুন, আগামী পূজার থেকে আমি অবশ্যই তোমাদের সাথে দেবদেবীর পূজা করিবই। করবেন নামাজ হবে। কয় কি আমি কি বুঝতে যাই নাকি? কইছি না ভুল কইছি, তাই বলে কি বুঝোই যাই নাকি? আমি কোনোদিন ভুল করলি ভুলই, ভুল কইলে ভুল। যেমন স্ত্রী আমার স্ত্রী হয়, এত আমরা সবাই জানি। স্ত্রী তো আর কিছু হওয়ার মতো নাই। তো স্ত্রীর এমনি মোহাব্বত করে মাঝে মাঝে মা কয়ে ডাক দিলেন, মুখই কইছে তাতে কি হবে? বউ তো বউই হয়, ও কি পাল্টানো যায়? মুখে এমনি ভুল কইছে, তাতে কি হবে? তাতে কিছু হবে কি হবে না? মা হয়, মারে পাল্টানোর কোনো ব্যবস্থা নাই। মার পেটে জন্ম নিছি, পাল্টানোর কোনো উপায় নাই। মোহাব্বতের সাথে মাঝে মাঝে বাবি কয়ে ডাক দিলেন। আপনার আব্বা শুনলে জুতো দিয়ে বেরোবে না? আমি তো জানি আমার মা হয়, তা মুখে একটু ভুল কইছি, তাতে কি হবে? তো এ জায়গা যদি মুখের বলে ভুল হয়, ও জায়গা মুখের বলে ভুল হয়, নামাজ বাতিল।
আমাদের হানাফি মাযহাবের মাসআলা মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার জন্য কিরাত, মুসল্লিদের পিছনে কিরাত পড়া লাগবে না। যেই কিরাত ভুল পড়ার কারণে নামাজ বাতিল হয়ে যায়, এক ইমামের পিছনে পড়লে সেই কিরাত আমার পড়া লাগতেছে না। তাহলে কত একটা সুযোগ এসে গেল, কত সুন্দর। সুন্নতের মধ্যে ভুল হয়েছে, নবীও মানুষ আমিও মানুষ, নবীর সাথে অন্যভাবে একটা লাইন করে নিতে পারবো, কিন্তু আল্লাহর হক মার দিলি তো আল্লাহ ছাড়বে না। কাজী নামাজটা সুন্দর করে পড়ে যেতে হবে। আর এই নামাজ শুদ্ধ করার জন্য সুব্যবস্থা। আর কাউমার রাকিন, আল্লাহকে জামাতে যে রুকুকারীদের সাথে রুকু করো, ইমামের কিরাতে তোমার কিরাতে যাবে, ভুল আর শুদ্ধ তোমার হওয়ার সম্ভাবনা নাই। যা হবে ইমামের হবে। ইমামের নামাজ যদি নাও হয়, তোমারে শুদ্ধ নামাজ দিয়ে জান্নাতে পাঠাই দেওয়া হবে। একটা সহজ ব্যবস্থা হয়েছে না? পাশাপাশি জামাতে নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। আর একটা ইনকাম, অল্প সময়ের ভিতরে বিশাল আখিরাতের কামাই করে যেতে হবে। তো মানে খালি সুযোগ আর সুযোগ। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আউযুবিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে হুয়াল্লাহুল্লাযী শেষ 3 আয়াত পড়বেন। 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতে থাকে। মানুষই লেখলি মাঝে মাঝে লেখে, কিছুক্ষণ বিড়ি টিড়ি খায়, ফাঁকা ফুকো দেয়, ঘুরে ফিরে বেড়ায়। ফেরেশতারা তোর বিড়ি সিগারেট খায় না, লেখতে তো লিখেই যাচ্ছে বিরামহীন মাগরিবের থেকে ফজর পর্যন্ত। আবার ফজর বাদ পড়বেন, ওই 70,000 মাগরিব পর্যন্ত নেকি লাগবে আর আপনার জন্য ক্ষমা চাইবে। অবশেষে আপনি যেদিন মারা যাইবেন, এই 70,000 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত হইবে। মানুষের জানাজা ভুল চুক হতে পারে, ফেরেশতাকে জানাজা ভুল হয় না। বড় বড় নেতাকে জানাজায় দেখেন না, কত মানুষ, লাখ লাখ মানুষ, সামনের এক কাতার হিন্দু। গত বছর এক জানাজা দেখছি, বড় এক নেতা, সামনে দিকে হিন্দুরা জানাজা দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা তার কইনি এর উপর দিক সেই বেশি ওরা লক্ষ্য থেকে ফেরেশতা আসে নাকি? আল্লাহ তুমিও যেমন, তোমার জানাজার মুসল্লিও তেমন। কথা কন না কেন? আপনারা যেমন সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া মুসল্লি, আপনাদের জানাজার মুসল্লিও ফেরেশতা। কোন সুবহানাল্লাহ। মরণের সময় 500 ফেরেশতা আসে, তারা কয়, আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 500 ফেরেশতা আপনার মরণের সময় এসে কয়, কোনো ভয় নাই, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া আমরা তোমার সাথে আছি, আখিরাতে আমরা তোমার সাথে থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মরণের সময় একটা সুসংবাদ শুনিয়ে দেয়, আরে জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবা তাও পাবা, মনে যা কল্পনা করবা তাও পাইবা। জোরে কর না সুবহানাল্লাহ। সময় কম, কামাই বেশি। আল্লাহ কায়মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে। আমার দিক হুজুর আসছে, অস্ত্র করতেছে আমি, উনি যখন করে সেই সমনারটা শুনে, উনি করতেও পারে নাও করতে পারে, শুনতে করতে পারে, ওদিক সে এলাম নেই। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত চাষ করে, হারসাল আখিরাহ, আখিরাতের ক্ষেত চাষ করতে ইচ্ছা করে, আল্লাহ কয় নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষে আমি বরকত দিয়ে দেব। আখিরাতের ক্ষেত কোন জায়গায়? পদ্মা চরের না? হ্যাঁ, আখিরাতের ক্ষেত মসজিদ না, আপনার সারা গায়ে আখিরাতের ক্ষেত। চুলির মধ্যে আখিরাতের ক্ষেত, মোছের মধ্যে আখিরাতের খ্যাত, দাড়ির মধ্যে আখিরাতের খ্যাত, টুপির মধ্যে আখিরাতের খ্যাত, পাগড়ির মধ্যে আখিরাতের খ্যাত। যে আমলটা করবেন ওইটাই আখিরাতের খ্যাত চাষ করা। খানা খাইবেন দস্তরখানের মধ্যে আখিরাতের খ্যাত, লুকমা মুখে দেবেন তার মধ্যে আখিরাতের খ্যাত, বিবাহ শাদী করবেন তার মধ্যে আখিরাতের খ্যাত, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, খ্যাত খামার করবেন, লেখাপড়া করবেন, জেনারেল পড়বেন, আরবি বাংলা যাই পড়বেন, সব কিছুর মধ্যে আখিরাতের খ্যাত। এ জায়গা আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে চলার নামই হলো আখিরাতের খ্যাত। আল্লাহ কায়মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের খ্যাতকে চাষ করার ইচ্ছা করো, অল্প চাষে আমি বরকত দিয়ে দেব, তবে দুনিয়া দেব না তা না। যদি কোনো ব্যক্তি আখিরাত চায়, তারে আখিরাত তো দেব বাড়ায় বাড়ায়, হাজার হাজার গুণ বাড়ায় দেব, হাজার হাজার গুণ বাড়ায় দেব। একটা সুন্নতের পর আমল করবা, 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। ওযুর সময় মেসাক করে ওযু বানাইবেন, 100 শহীদের সওয়াব থাকবে মেসাকের বদৌলতে। আর ওযুতে মেসাক করার কারণে ওই নামাজকে এক ওয়াক্তের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের সওয়াব আপনাকে দেওয়া হবে। কত সহজ।
জামাটা গায়ে দিবেন, বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাইয়া বুতাম লাগাইলেও জামা গায়ে দেওয়া হয়, কিন্তু আখিরাতের খ্যাত হয় না, এটা ইবাদত হয় না। ডান হাতটা আগে ঢুকাইয়া বাম হাতটা পরে ঢুকাইয়া বুতাম লাগাই দেবেন, জামাও পরা হবে, আখিরাতের খ্যাত চাষ করা হবে। এতটুক সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব পাইয়া যাইবেন। বিরাস দিয়ে দাঁত মাজলিও দাঁত মাজা হয়, গাছের ডাল দিয়ে মেশাক করলে দাঁত মাজা হয়। বিরাস 1 কোটি টাকার দামি বিরাস দিয়ে যদি 1 লক্ষ বছর